ইরাম প্রতিদিন দুপুরে বা বিকেলের সময় ওর আম্মু আমাকে আর ওর দাদুকে একসাথে নিয়ে ফুটবল খেলবে। এই যে আবার মাঝখানে ওর ক্যান্ডি ডলটাকে নিয়ে আসবে, পুতুলটাকে। এই যে বলটা সুন্দর করে বলবে ওর ডলটাকে দেওয়ানোর জন্য। এই যে ও নিজেও কিক দেওয়ানোর কিক দিচ্ছে, খুব সুন্দর করে খেলে। এই যে ডলকে দিয়ে কিক দেওয়া হবে। বাবুর পায়ে তো জোর নাই, পুতুলকে দিয়ে নিজেই ভালো করে ফুটবলে কিক দিতে পারে না। খাওয়া দাওয়া কম হয়েছে, একটু একটু হালকা পাতলা বুঝেছে কিভাবে কিক দিতে হয়। এরপরে ও পুতুলকে এনে ফুটবলে কিক দেওয়া হবে। এই যে পুতুলকে আবার ডাইপার উপরে রেখেছে খুব সুন্দর করে। পুতুলটাকে যে কত যত্ন করে ইরাম। ইরাম অন্য সব বাচ্চাদের মতন ও সবার অ্যাটেনশন চায়, ওর মা, দাদু, আমার সবার। এই যে প্রতিদিন এখানে এসে টাইম করে ফুটবল খেলবে বারান্দাতে। আমরা ওকে নিচে নামাই না, এই যে নিচে প্রচন্ড রোদ, এই জন্য যে নিচে নামালে কি অবস্থা হবে। এই যে ফুটবল খেলা বাদ দিয়ে আবার ওর বাবুকে নিয়ে গুল গুল করে ঘুরতেছে, এটাকে আদর করতেছে। প্রতিদিনের রুটিন, এরকম একটা কোয়ালিটি টাইম ওকে প্রতিদিন, তাহলে ও হ্যাপি। বাচ্চারা প্রচুর অ্যাটেনশন সিকার হয়ে থাকে। যে আমরা যে বলি বাচ্চারা কান্না করে শান্ত হয়ে যায়, কারণ অ্যাটেনশন সিকিং। ব্যতিক্রম নয়, খেলবে নিয়ে দাঁড়িয়ে আছে। কখনো আমাকে দিবে, কখনো ওর দাদুকে বা কখনো ওর মাকে দিয়ে পাস দিতে বলবে। পাস দিলে প্রচন্ড খুশি হয়। এরকম ভাবে বাচ্চারা বাচ্চার সাথে ইন্টারেক্ট করতে চায়, খেলতে চায়। এরকম খেলতে পারলে তারা খুশি। আমাদের উচিত বাচ্চাদেরকে স্ক্রিন টাইম কমিয়ে দিয়ে এরকম সুন্দর একটা টাইম দেওয়া দিনের মধ্যে। এখনকার বাচ্চারা তো স্ক্রিন ফোন টোন ইউজ করে, এরামও করে। কিন্তু আমরা চেষ্টা করি যে মাঝে মাঝে এরকম একটা গ্যাপ দিয়ে খেলাধুলা করানোর জন্য, সুন্দর করে। আমি আবার ওকে দিলাম, ওর যে এই পুতুলটাকে দিয়ে তাকে কিক করাবে। যদিও এই পুতুলটার শরীরে এরকম স্ট্রেংথ নেই যে এটাকে কিক করবে। এই যে খুব সুন্দর করে পাস করবে। জিরামের দাদু পাশে দাঁড়িয়ে রয়েছে, আমরা সবাই মিলে খেলবো। প্রতিদিন এরকম প্রায় 15-20 মিনিট একসাথে খেলা হয়। জিরামের আম্মু ওখানে পাশে দাঁড়িয়ে রয়েছে, সে তার পুতুলটাকে নিয়ে দৌড় পাঠাচ্ছে বারান্দার এখান থেকে ওখানে। প্রতিদিন এটাই করে, খুব সুন্দর করে করে ওর বলটাকে নিয়ে। একবার ওর মার কাছে দৌড়ে যাচ্ছে, একবার আমার কাছে দৌড়ে আসছে। বলটা আমাকে পাস দিতে বলতেছে। হিরামের আম্মু আমাকে বলটাকে পাস দিল, আমি আবার হিরামের আম্মুকে পাস দিব। হিরাম একবার দৌড়ে ওর মার কাছে যাবে, একবার আমার কাছে আসবে। প্রত্যেকদিন খুব সুন্দর করে এরকম করে খেলে এলাম, চমৎকার ভাবে দৌড়াদৌড়ি করে বারান্দাতে। চলো দাদুর বিছানার উপরে বসে বসে ফোন দেখি গা। চলো, অনেক খুশি তার বলটাকে নিয়ে। সুন্দর একটা টাইম স্পেন্ড করি আমরা একসাথে, ইন্টারেক্ট করি। তারপরে বল নিয়ে এমন খুশি, বলার বাইরে কত খুশি হয়েছে। যাইবো না তো, আপনি গেলে যাই পারে, আপনি জানতে যাইবো। দিবে না, দাদু চাচ্ছে কিন্তু ও দিবে না, নিজের কাছে রাখবে। গেঞ্জু দু কালকে গাইছিলাম, একদিনের বেশি গাইতাম না, গামের গন্ধ আসল থেকে। খুব সুন্দর করে খেলে। সবাই এরামের জন্য দোয়া করবেন, সবসময় এরকম সুস্থ অ্যাক্টিভ থাকে, বড় হয়ে একটা ভালো মানুষ হয়। আসসালামু আলাইকুম।